গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পাইল প্লেট ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি সকালে উঠে চা করলাম, তারপর চা খেয়ে দিয়ে এসব কাজ করছি। তো এখন অবধি বিছানা তোলা হয়নি, শুধু বিছানা গোছানো মানে কি চাদর মাদর গোছানো হয়েছে, কিন্তু সেগুলো ঠিকমতো বিছানা এখন অবধি রাখা হয়নি। তো বিছানা গোছাতে যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে তো সকালে উঠে গল্পই করিনি, তো একটু গল্প হয়নি। তো শান্তা এখন ঘুমাচ্ছে, তো আমি তোমাদের সাথে বসে এখানে গল্প করছি। তাই মা গিয়ে এখন বিছানাটা গোছাচ্ছে। গোছানোর পর আমি ঘর বারান্দা ঝাড় দেবো, মুছবো, আর কোনো কাজ নেই। তারপর আজকে স্যারেরও পড়া নেই, তার নিয়ে আর কোনো চিন্তা নেই। দুপুরে ঘুমাতে পারবো একটু। গান প্রতিদিন মানে প্রতিদিন না, স্যার যেদিন পড়া থাকে সেদিন এত ঘুম পায়, ঘুমাতেও পারি না, যেহেতু স্যার এসে যাবে তার জন্য। তো এইসবে যাচ্ছি আমি ঘর কাজ করতে। কাজ টাজ করার পর তোমাদের সাথে আবার কথা বলবো। বন্ধুরা, আমার ঘর সমস্ত কাজ করা হয়ে গেল। তো এইসব দিশা চা করে এনেছে। তো মা এবার জামা প্যান্ট কাচতে যাবে চাটা খাওয়ার পর। দেখতেই পাচ্ছ মা কতগুলো জামা প্যান্ট নিয়ে বসেছে। জামা কাপড় নিয়ে বসে রয়েছি বন্ধুরা, দেখো সব আশেপাশে ঘরের সব জামা কাপড় পাইলে বাবা নিয়ে এসে হচ্ছে আজকে সব কাচাবো। আমি একটা ধোপা হয়ে গেছি। ওটা তুমি নিজে বার করছো, বাবা বলেনি অত জামা প্যান্ট বলছি আমার বাড়িতে সবাই আমি খেয়ে অনেক মোটা হয়ে গেছি, এবার খাটিয়ে খাটিয়ে আমাকে রোগা করবে সবাই। যত সব মিথ্যে বলতে পারি। বেশি করে বলে বন্ধুরা, আমি কখনোই বলিনি, মা নিজেই বললে আমার গায়ে একবার ছাতা দিয়ে মারবি। মাসি আমার খুব ইনসাল্ট করে। আমি মোটেও এগুলো কখনো বলি না, তো মায়ের যে তুমি মোটা। আর একটা দিশা হয়েছে এখন বলি না। বলো, আচ্ছা বলো, আমরা বলি কেউ না, আমরা কেউ বলি না। আর এই যে বসে বসে হাসছে মজা করাচ্ছে দাদা। হ্যাঁ বলতে চাইছি, ও দাদা আমারও মজা করায় শুধু। আমি একটা ছবি তুলছি ও মজা করাচ্ছে। এরা দাদা সবসময় আমারও ওরায়, বলে তুই শুধু সর্দি করি না, আমি সর্দি হয়ে গেলে না খা। হ্যাঁ না আয়নার কাছে দাঁড়িয়ে চাইছি এটা কি করছি রে, নকল ট্যাটু লাগিয়ে নিজের গায়ে ছবি ছাড়ে। যার পরে ও ট্যাটু বানাবে বলছি আর ওদিকে সান দুধ খাচ্ছে এখন, সবে ঘুম দিয়ে উঠলো। ঘুম দিয়ে উঠে এলো এখানে। ওর মা কোথায় গেছিল জান না? দিশাকে আমি ডাকলাম এদিকে, দিশা 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 হলো কি হয়েছে, ব্যাস ডেকে নিজের ঘরে নিয়ে চলে গেল। ও দিশাকে কাজ করতে দেয় না, আর মাসিকে কাজ করতে দেয় না। ও যে চালাক, ও চাই কেউ একজন আমার পাশে বসে থাকুক। নাই দিশা নাই ওর মা। দেখলে তো কালকে ওকে নিয়ে যাচ্ছি খেলানোর জন্য, কতক্ষণ ধরে এখন দাদা ছাদে জামা প্যান্টগুলো নিয়ে যাচ্ছে, আর এইদিকে ভাই নিয়ে যাচ্ছে। তো আমিও যাচ্ছি ছাদে। এরা জামা প্যান্ট এখানে ফেলে রেখে গেছে, দেখো একটা একটা করে নিয়ে যা, অত নিয়ে যেতে পারছিস না তো। আমি খুলছি। ও কিছু পারবে না। তালা মারা নাকি এমা? তো যা ছাদে, আমি আসছি চাবি। তো বন্ধুরা এখন আমি আছি নিচে চাবি নিতে, কারণ ছাদের তালা এখন অবধি খোলা হয়নি। প্রতিদিন আমি খুলি বা দিশা খোলে, কিন্তু আজকে খোলা হয়নি। তো যাই চাবি নিতে। বন্ধুরা আমার চাবি নেওয়া হয়ে গেছে, তো আমি দাদাদের দিয়ে যাচ্ছি নিচে, মানে উপরে চাবি দিতে যাচ্ছি। তো আবার একটু পরে তোমাদের সাথে। ওরা মা গেছে কাপড় জামা কাচতে, তো এখন আমি যাচ্ছি মায়ের কাছে ছাদে। আর ছাদে রোদ্দুর আছে আজকে প্রচণ্ড। তো যাই মায়ের কাছে। আমি ভাবছিলাম যাবো চান করতে, তো ভাবলাম একটু মায়ের সাথে গিয়ে গল্প করে আসি। দেখি ওখানে মা এখন জামা প্যান্ট নিয়ে বসে আছে, দেখতেই পাচ্ছ মা এত রোদ্দুরে বসে আছে এতগুলো জামা প্যান্ট নিয়ে। আর মাসি তোমার সাথে এসেছে ছাদে? মাসি যে লুকিয়ে আছে রোদ্দুরে। লুকিয়ে আছে? ও সব পরিষ্কারই আছে, হালকা হালকা ধোবো। শুধু দুর্গা পুজোতেই তো পড়া হয়েছে। হ্যাঁ দিয়ে যাচ্ছি। এতগুলো ভেজাবো, আগে এগুলো কেচে নেবো সব তালে। ও জায়গা নেই, রাখবো কোথায়? তুই এই সাইডে আয়, কাজ আমি ওই সাইডে দেখি। আর ওটা সানের এই কম্বলগুলো বার করে রেখেছো না মাসি? পরে কাচবে ওগুলো? একটা কথা বলবো,
কি আগে আমি এগুলো পেয়েছি তারপর তুই ছাওয়াই গিয়ে বস। কেন বলতে এখানে আছে সেই তো ধুয়েই যাবে, কাঁচা কোথায় রয়েছে ধুবি? তোমার এই জামাটা ভাল লাগে, এই কালোটা। আমারও ভালো লাগে। হলুদটার চেয়ে বেশি কালোটাই ভাল লাগে। দিচ্ছি। তোরা মা মগ চাইলো, তো এবার আমি যাচ্ছি মগটা দিতে। আর মগটা শুধু গড়াগড়ি খাচ্ছে এত হাওয়ায়। না তোমার মগ মগ দিয়ে বেশি পায়েল গড়াগড়ি খাচ্ছে বন্ধুরা। কিসের জন্য? ও এত রোদে তাকানো যাচ্ছে না ঠিক মতো। কোনো বালতি নেই, কি কলে পাতবো, সবটাই ভেজানো। আমি ভেজালাম, মাসিও ভিজিয়ে দিল। স্টিলেরটা কি হলো? স্টিলেরটা নিচে ও সব পরিষ্কারই আছে, একটু ইজিতে ধুয়ে রেখে দিচ্ছি, কেন আশপাশ খাওয়া হয়েছে তো। ও সব এরা যাবে আবার ছট পুজো পড়বে, ঘাটে ফাটে যাবে। তাহলে আমি যাচ্ছি তোমায় পিড়ি দিয়ে চান টান করতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুই চান করে আসবি, স্নান করে ধরবি, দিশাকে বল চান করে ঠাকুর দাও গিয়ে। এখন অবধি যাও, দিশার ঘর ঝাড়া হয়নি। কেন ও ঠাকুর দেবে? তাহলে আমি গেলাম নিচে। আমি চান করতে যাচ্ছিলাম, তো অনেকগুলো জামা প্যান্ট ছিল, তো মা ধুয়ে দিচ্ছিলো, তার জন্য ওগুলো আমি শুকুর দিচ্ছিলাম। তো মায়ের এখন অবধি কাঁচা হয়নি, তো ভাবলাম তোমাদের সাথে বসে একটু গল্প। ও এখন অবধি কাঁচা হয়নি তো? না আরও বাকি নাকি? আরো বাকি আছে বাবা, এই যে চাদর বাকি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওখানে জামা প্যান্ট দিয়েছি, ওখানে দিয়েছি, তারপর এখানটা, তারপর এগুলো জায়গায়, সব জায়গায় জামা প্যান্ট দেওয়া আছে। এখন অবধি এতটুকু জামা প্যান্টগুলো কাচা হয়েছে, আরও বাকি আছে যেগুলো কাচবে। আর এখানে আমার চাদর ভিজিয়েছে, এখন সানের জামা প্যান্ট কাচা হচ্ছে। উফ কি গরম গো। হ্যাঁ আমি শুকুর দিচ্ছি। বন্ধুরা জামা প্যান্ট শুকুর দেওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলবো। বন্ধুরা আমার চান্দান হয়ে গেছে, তো মা রান্না করছে, আর আমি এখানে সানকে নিয়ে খেলছিলাম রান্নাঘরের সামনে। আর সান দুষ্টুমি করছে শুধু, ওর মাকে ওর নাম ধরে ডাকছে, মানে নিজের মাকে নাম ধরে ডাকছে কাজল কাজল বলে। মা তুমি সানকে কিছু বলতে চাও? মাসিকে কাজল কাজল বলে ডাকছে, কেন বলবে না? ও আমাকে মা বলে, আমি ওর মা। ও আজকে কি রান্না করছো? লেগে গেছে, কোথায় লেগেছে? কোথায় লেগেছে? কোথায় লেগেছে? ও দেখতে পাচ্ছি একটা ড্রাম নিয়ে নিয়েছে। আর কি নাটকের নাটক। মা কি রান্না করছো আজকে? আজকে ডাল, আলু সেদ্ধ, ডিম সিদ্ধ, ডিমের অমলেট আর বেগুন ভাজা। ও মানে মোটামুটি রান্না হয়ে গেছে। শুধু বেগুন ভাজা, ডিম ভাজা হয়ে যাবে। ঠিক আছে, ভাত, ডাল, আলু সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে। ও তো কাঁচাকুচি করলাম, তরকারি কখন করবো? এটাও ঠিক বললে, আমার তো পাটা ব্যথা করছে। রোদ্দুরে অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ঘুরছিল সত্যি। অনেক কাঁচা হয়ে গেল। তারপর গরমও কত, বাপরে বাপ। দেখছো বন্ধুরা কত দুষ্টুমি করছে এই ছেলেটা। একে নিজের বাড়ি নিয়ে যাবে তোমরা, নিয়ে চলে চলে যাও। দিশা এখন চুল আঁচড়াচ্ছে। যা দিশা চাকে ডেকে নিয়ে, চাকে যা, চাকে ডেকে নিয়ে। চা দিশা দিয়ে চা, দিশাকে চা বললে এই চা, এই চা। চা বলে না, এই দিশা 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 বলে না, দেখবে খেয়াল করে চা বলে। দেখ আবার বুকি মারছে বললে। দুষ্টি ছেলে। এ ধর তো সানকে, ধর 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 ধর। দেখছো বন্ধুরা কি যে দৌড়ে পালাচ্ছে, পালিয়েছে। তো যাও একদম দুষ্টু ছেলে হয়েছে বন্ধুরা, একদম বদমাইশ। খালি জিনিস নষ্ট করবে, আর মোবাইলের নেশা প্রচুর বেড়েছে ওর। মোবাইল দিয়ে দিলে আর কিচ্ছু চাই না। তাহলে যাও রান্না টান্না করে নাও, আমি ওকে খেলাচ্ছি। হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ মা এখন খেতে দিচ্ছে, আর ওখানে নিজে বসে বসে ডিম খাচ্ছে। মা সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে তো? সবার দেওয়া হয়ে গেছে, এবার মাসি খাবে, আমি খাবো। ও মাসি তো সানকে খাচ্ছে। খাইয়ে আসলে খাবো, ডিম ছিল একটু খেয়ে নিলাম। ও অমলেট গরম ভালো লাগে না। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে অমলেট। আর এখানে দাদা বসে খাচ্ছে, ভাই খাচ্ছে। ভাগের জিনিস খেতে ভালো লাগে। ওটা কার ভাগে ছিল? ওই জন্য অমলেটটা খেয়ে নিলাম লোকের ভাগে। ও আমার জন্য ভাজা ডিম করেছো তো? এই তো দিয়ে দিয়েছি। ও সবার জন্য ভাজা আছে, খালি দলুর আর সানের আমার সেদ্ধ আছে। তা উনি আবার একটা খেয়ে নিল ভাজা। ভাজা। তাহলে সেদ্ধটা তুমি নিয়ে নাও একটা।
আমি দুটো খাবো? তো কি হয়েছে, দুটো খাবে তো? এই নি, তোরা এত ভালোবেসে বলছিস তো। তো খেয়ে নাও তোরা। এবার খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আমার বন্ধুরা খাওয়া দাওয়ার পর তাতেই গেলাম রিলস করতে, কারণ মেঘলা করছে থেকে তার জন্য রিলস করা হয়ে গেছে। তো এবার আমি গেছি ঘুমাতে, তো ঘুম দিয়ে উঠে বিকেলে তোমাদের সাথে কথা ওরা ঘুম দিয়ে ওঠার পর আমি চাটা খেলাম, তো এই সময় আইসক্রিম খেলাম। তো আমি ভাবলাম তোমাদের সাথে বসে একটু গল্প করি, তো আজকে তো স্যার পড়াতে আসেনি। তো এবার যাবো স্যারের পড়া করবো, কারণ স্যার হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করতে হবে। আর মা আর মাসি এখন রান্না করতে গেছে, তো মা আজকে রুটি আর ঢ্যাঁড়স ভাজা করবে মনে হয় তো ঢ্যাঁড়স ভাজাই করবে, ঠিক মতো জানি না। তো আমি পরে জিজ্ঞাসা করার পর তোমাদের বলবো। ছাদে জামা প্যান্টগুলো তোলা হয়ে গেছে, সেগুলো খাটে পড়ে আছে, সেগুলো গোছাবো। তারপর ঘর বারান্দা ঝাড়বো, তো রাত্রির অনেক কাজই পড়ে আছে। তারপর আমার ব্লগও করতে হবে। তো এখন অবধি অনেক কাজই পড়ে আছে আমার, এখন অবধি একটাও কাজ আমার হয়নি। তারপর কালকে সকালে তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠতে হবে, কারণ প্রতিদিনই দেরি হয়ে যাচ্ছে ঘুম দিয়ে উঠতে। আর 4টে বেজে যায় খেতে খেতে, মা প্রতিদিনই বকে যে এত বেলা হয়ে যাচ্ছে তার জন্য কালকে সকালেই উঠতে হবে। আর তারপর ছাদটাও ঝাড় দিতে হবে। ছাদ প্রচণ্ড নোংরা হয়েছে বন্ধুরা, চারিদিকে ধুলো মানে পুরো। তো ওগুলো ঝাড় দেবো, তারপর ঘর মুছবো কালকে। আমার আজকে ঘর মোছার কথা ছিল, আমি মুছিনি, যেহেতু মায়ের সাথে কাজ করছিলাম ছাদে, তার জন্য। তো আমার চান করতে দেরি হয়ে গেছে। তো মা রান্না করছে, তো আমি মায়ের কাছে একটু পরেই যাব। এখন আমি ভাবলাম তোমাদের সাথেই বসে গল্প করি। তো তোমাদের সাথে বসে গল্প করার পর যাচ্ছি বিছানা গোছাতে, তারপর কাপড়গুলো গোছাবো, তারপর স্যারে বসে হোমওয়ার্ক করবো। কারণ বিছানাও নোংরা পড়ে, জামা প্যান্টের জন্য কাছে জামা প্যান্টগুলো খাটে রাখা আছে, সেগুলো এখন গোছাবো। তারপর ঘরটা ঝাড়বো, তো তোমাদের সাথে গল্প করব। তারপর আবার আমার ব্লগ এডিটিং করতে হবে, থাম্বনেল বানাতে হবে। এখনও অবধি একটাও কাজ হয়নি, সেগুলো করার পর তোমাদের সাথে আবার কথা বলবো বন্ধুরা একটু পর। বন্ধুরা আমার এখনও অবধি মানে জামা প্যান্ট গোছানো হয়নি, বিছানায় যেগুলো পড়ে আছে। বা মুড়ি মেখেছিল, তো মুড়ি খাচ্ছিলাম। তো মা এখন রান্না করছে। মা ঢ্যাঁড়স আলু ভাজা রুটি করছো? না, ফুলকপি আলু ভাজা, রুটি আর বেগুন ভাজা। আমি বললাম ঢ্যাঁড়স আলু ভাজা রুটি করছো। 4 পিস বেগুন ভাজবো, অর্ধেক বেগুন আছে এগুলো। কেউ তো খায় না বেগুন। রুটির সাথে ভালো লাগে, আমি তোর বাবা মাসি খেয়ে নেবো। ও এতে 4 পিস করে করবো। কি করবো আর কি করবো, মাসি আটা বার করেছে, আমি ভাজাটা করে নেবো, তারপর মাসি আটাটা সান দেখো না কেমন লাফিয়ে এলো বেলুমের জন্য। রুটি করতে অনেক টাইম লাগে না। আসো ওরে ওরে আসো। এসে কি করেছে দেখো, আইসক্রিম বাটিটা রাখা আছে, ওটা নিয়ে পালাচ্ছে মুখে দেওয়ার জন্য। বোকাচ্ছি ব্যাস, ঘরে গিয়ে একদম কেঁদে একদম ভাসিয়ে দিয়েছে। বাবা বললো দে সান বাদাম, না না আর চলে যায়। বাবা যেমন মুড়ি মাখে বাদাম নেওয়ার জন্য। জেমস খাবি? কেন দেবো, তুই দিয়েছিস নিজের বাদাম? এ মা বাদামগুলো পড়ে গেল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওর কাঠিগিরি দেখো। যা এসব তো দুটো বাদাম পড়ে দেখ। দুটো সানার যে চোখ থাকতে অন্ধ, ফোন নিয়ে সোজা তাকাবে। তোকে নিয়েছিলাম বাদাম খাওয়ার জন্য, যেটা এসে ব্লগ হচ্ছে ব্যাস লজ্জা পালি। আর কি সুন্দর ছেলে। দিদা এটা নিজে ঢুকে দাও না। বন্ধুরা মা এখন কাজ করছে, আর আমারও কাজ করা হয়ে গেছে। যাই মায়ের কাছে, মা কি কাজ করছে দেখি। মা বাসন মাজছো? ও তাহলে এখনো কাজ পড়ে নাকি তোমার? বাসন মেজে রুটি করবো। আটা তো মাসি মেখে দিল। মাসি মেখে দিয়েছে, রুটি করবো। এখন তো ভালো দাঁড়িয়ে কি করবো, বাসন মেজে নিয়ে এই যে ফুলকপি আলু ভাজা হচ্ছে। আর ওখানটা ওই গ্যাসে কি বসিয়েছো? এটা জল বসাবো। কার? সানের? ও চলো একদিনে ফাঁকাতে করে কিন্তু সাথে দাঁড়িয়ে দেরি হয়ে যাচ্ছে বিকালে।
সরিয়ে দিছিস দাদার ভাই কোথায়? দোকান গেছে চলো এলো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, দাদার জিনিস নিয়ে ঢুকছে। ডিম আর ইনো। ও রাখ ইনো কার জন্য? ইনো কার জন্য? বাবা গ্যাস হয়ে গেছে। ও, তো বাবার জন্য ডিম ভাজা করছো নাকি আবার? আমি আমার জন্য দুটো ডিম আনিয়েছি ও, কাউকে দেবো না কাউকে দেবে না বলো, পরে কিন্তু নিজেই খাও না, সবাইকে দিয়ে দাও। যা রুটি বাচ্চা দুটো অমলেট হয়েছে আমার রুটি ভাজার সাথে অমলেট ভালো লাগে তাহলে করে নাও নিয়ে কাজগুলো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। টাটা।